2009 সাল পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত বিডিআর সৈনিক আমরা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে চাকরিতে পূর্ণ বহালের জন্য আমরা আকুলভাবে আবেদন করতেছি বাংলাদেশ সরকারকে। এবং আমাদের ছেলে মেয়েদের কোনো চাকরি হয় নাই এতদিন যাবত 15 বছর। আমাদের ছেলে মেয়েদের চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। 2009 সালের সুপরিকল্পিত ঘটনায় আমাদেরকে বিভিন্নভাবে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে অন্যায়ভাবে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা নৌসেনা বিমান সহ সকল বাহিনীর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই দেশের প্রধানকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা সুশীল সমাজ আছেন আপনারা ন্যায় নিষ্ঠার সাথে আমাদের দৃষ্টিগুলোকে উচ্চ পর্যায়ে বিশ্লেষণ করে দেখেন। আমরা যারা অন্যায়ভাবে জেল জুলুমের মাধ্যমে কর্মস্থল থেকে আমাদেরকে সুপরিকল্পিতভাবে এবং অন্যায়ভাবে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা সকল মৃত্যুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আমরা এই দেশেরই সন্তান ছিলাম। পড়ালেখার শুরু থেকে আমরা সরকারি চাকরিতে কর্মস্থলে গিয়েছিলাম। আপনারা জানেন 2009 সালে কি ঘটেছে। সেই ঘটনায় প্রকৃত অপরাধীদেরকে ধামাচাপা দিতেই আমাদের উপরে অন্যায়ভাবে আমাদের উপর দোষ চাপিয়ে বিভিন্নভাবে জেল জুলুমের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমাদের বাচ্চা কাচ্চা পরিবার, আমরা সংসারের কাছে হেয়পণ্য, আমরা পরিবারের কাছে হেয়পণ্য। তাই আমরা সকল সুশীল সমাজ সহ এদেশের ছাত্র জনতা, এদেশের সকল জনতার কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই বিষয়টাকে সুন্দর এবং সহানুভূতিতে দেখেন। আমরা নিরপরাধ হয়েও আজ 2009 সাল থেকে 14-15টি বছর মানবতার জীবনযাপন করে যাচ্ছি। আমরা না পারি মাঠে কাজ করতে, না পারতেছি ভালো কিছু করতে। আমাদের সেই সময়টুকু বাংলাদেশ সরকারের কাছে আমরা ফিরিয়ে দিয়েছি। সেই সময়টুকু আমাদের খেয়ে ফেলেছি। আমাদের মূল লেখাপড়ার সময়টুকু আমরা ডিপার্টমেন্টেই ব্যয় করেছি। আমরা তাই নতুন করে আমাদের পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমরা সকলের কাছে, এই দেশের কাছে আবেদন জানাচ্ছি, আমরা যারা বেকার, আমরা যারা মনে করেন মানবেতর জীবনযাপন করছি, আপনারা দেখেন আমরা এখানে আজকে একত্রিত হয়েছি শুধু ঠাকুরগাঁও জেলার বিডিআর সদস্যবৃন্দ। এইরকম প্রতিটি ডিস্ট্রিক্ট হতে, এইরকম প্রতিটি জেলা হতে মোট আমাদের প্রায় 18,520 জন বিডিআর জওয়ানকে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন রকমের জেল জরিমানা করা হয়েছে। আমরা আরো দাবি জানাচ্ছি, আমাদের সাথী ভাই, আমার একটা আইডিয়া মতো বলছি, প্রায় 300 মতো বিডিআর জওয়ান এখনো জেলের সাজা শেষ করার পরেও তারা জেল থেকে বের হতে পারছে না। তারাও তো এই দেশের সন্তান। আমরা বলতে চাই তাদের প্রতি এই অন্যায় অবিচারের এই অন্যায় অবিচারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সঠিক তদন্ত করে এই লোকগুলোর সুন্দরভাবে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের এক দাবি, আমরা চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমরা শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশ থেকে আমাদের 18,520 জন বিডিআর জওয়ানকে অন্যায়ভাবে যে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জেল জুলুম করা হয়েছে। আমরা এই জেল জুলুমের মতো কোনো অপরাধ করি নাই। আমাদেরকে এই বাংলাদেশকে একটা ভুল রাস্তায়, একটা ভুল বিচারের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অন্যায় ও অবিচারভাবে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে জেল এবং জুলুমের মাধ্যমে। যে সমস্ত বিডিআর ভাইরা, আমি আবারও বলছি, যে সমস্ত বিডিআর ভাইরা জেলে আছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি। কারণ তারা দীর্ঘ 15 বছর জেল যাপন করে দিতেছে।
তাদের অপরাধ কিছুই ছিল না, তারা শুধু সেখানে উপস্থিত ছিল। এই ঘটনায় যারা মূল পরিকল্পনাকারী, যারা মূল অপরাধ করেছে, তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমরা তাই সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকল বাহিনী প্রধান সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে মূল অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন। এই দাবি আমাদের একটাই, চাকরিতে পুনর্বহাল। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, চাকরিতে পুনর্বহাল করতে হবে, করতে হবে। আমাদের চাওয়া, আমাদের চাওয়া, আমাদের দাবি, আমাদের দাবি। শুধু সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে যে লোকগুলো জমায়েত হয়েছে সকলে বিডিআর সদস্য। এই বিডিআর সদস্যের 18,000 পরিবার, 18,000 পরিবার মানবতার জীবনযাপন করছে। তাই আমি আজকের এই সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই জানেন, পুলিশ ভাইয়েরা আপনারাও জানেন, সকল বাহিনী জানে আমরা আসলে কতটুকু অপরাধ করেছিলাম। আমরা সেদিনের ঘটনায় আমরা সম্পূর্ণ নির্দোষ। আমরা ঢাকার বাইরে ছিলাম যারা, তাদেরকেও বিনা অপরাধী করে আমাদেরকে, ঢাকার বাইরে যারা ছিলাম তাদেরকেও জেল জুলুমের মাধ্যমে এই বাংলাদেশ সরকার, তৎকালীন যে সরকার ছিল, তিনি আমাদেরকে জেল কাটিয়ে চাকরি দিতে বাধ্যতামূলক এবং বিভিন্নভাবে হয়রানি করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভাইয়েরা, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের বাচ্চা কাচ্চা আজকে মানবতার জীবনযাপন করছে। আমরা 18-20 হাজার মানুষ, আমরাও বাংলাদেশের সন্তান, এই দেশেরই সন্তান। আমরা যেমন আজকে এখানে আছে আমরা প্রায় 1 থেকে 150 মানুষ, আমরা সবাই ঠাকুরগাঁও জেলার সন্তান। এইরকম প্রতিটি জেলায় জেলায় আমাদের লোক রয়েছে। আপনারা দেখেন আজকে দীর্ঘ 15 বছর আমরা চাকরি থেকে অন্যায়ভাবে আসার পরেও এই বিডিআর জওয়ানেরা পূর্ণ অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত নেই। আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। 2009 সালের বিডিআর জওয়ান আর বর্তমান বিজিবির সদস্য, এর মধ্যে অনেক ব্যবধান ঘটে গেছে। আমরা যখন ভারতের সাথে ফ্ল্যাগ মিটিং করতে গেছি, আমরা বিডিআর জওয়ান গিয়েছি 6 থেকে 7 জন, ভারতের বিএসএফ তখন আসে আমাদের ফ্ল্যাগ মিটিং করছে 100 থেকে 200 জন। সেই সৎসাহস বাংলাদেশ বিডিআর ছিল। কিন্তু আজকে আপনারা দেখেন বিভিন্ন বর্ডারে, বিভিন্ন সীমান্তে ভারতের বিএসএফ আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের নিরীহ মানুষকে অন্যায়ভাবে গুলি করে মেরে রাস্তার মধ্যে ফেলে রাখতেছে, তাদের মধ্যে ঝুলিয়ে রাখতেছে। কিন্তু আমরা যখন বিডিআর বাহিনীতে ছিলাম, তৎকালীন 2009 সালে বাংলাদেশ রাইফেলস একটা ভয়ঙ্কর নাম ছিল। সেই নাম শুনলে বিডিআরেরা, সেই নাম শুনলে ভারতের বিএসএফ থরথর করে কাঁপতো। কিন্তু আজকে সেই বিডিআর বাহিনীকে একটা সুপরিকল্পিতভাবে এই বাহিনীর সুনামকে অক্ষুণ্ণ রাখতে দেয়নি। এই বাহিনীর মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা তাই বলবো, এই বাহিনীর বিডিআর নামটি অবশ্যই এটা গর্জনমূলক নাম। বাংলাদেশ বিডিআর যেখানে পরিচয় দেওয়া হচ্ছিল, সেখানে বিজিবি পরিচয় দিলে আমাদের নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। আমরা তাই বলবো, আমাদের বিডিআর নাম বাংলাদেশ রাইফেলস নাম, এটা দীর্ঘ 200 বছরের বাহিনী। এই বাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। এই বাহিনী একটি ঐতিহ্যবাহী বাহিনী। 9 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং আমাদের এখনো চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে জেলখানায় 7 বছর, কেউ 5 বছর এইভাবে চাকরিচ্যুত করে জেল দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা নিঃশর্ত আমরা চাকরি ফেরত চাই এবং পূর্ণ চাকরিতে বহাল চাই। এবং যারা জেলখানায় এখনো আছে তাদেরকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি এবং নিঃশর্ত তাদেরকে মুক্তি দেওয়া হোক। এবং আমাদের ছেলেমেয়েদের আজ বিগত 14-15 বছর থেকে কোনো চাকরি দেওয়া হয় নাই, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জোর অনুরোধ করছি তাদেরকে যেন চাকরি দেওয়া হয়। আমরা দেশের বর্তমান নিষ্পেষিত অবস্থায় ছিলাম, আমাদের কোনো রিড আপিল দেওয়া হয় নাই, আমাদের কোনো কথা শোনা হয় না এই সরকারের আমলে। বিদায় আমরা যেন চাকরিতে পূর্ণবহাল এবং আমাদের পেনশন ভাতা যাদেরকে চাকরির বয়স আছে তাদেরকে পূর্ণবহাল করা হোক। সাথে 80-82 জন বিডিআর সৈনিক সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের আমরা দৃষ্টান্তমূলক যারা এই ঘটনায় জড়িত তাদেরকে বিচার চাচ্ছি।